আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা লিংক বিল্ডিং পার্ট 2 দেখবো। আমরা লিংক বিল্ডিং পার্ট 1 দেখেছিলাম, তাই না? সো মনে আছে আমরা লিংক বিল্ডিং পার্ট 1 এ কি কি জিনিস কভার করেছিলাম, কি কি জিনিস শিখেছি? ওটা তো ব্যাকলিংক, তিন ধরনের ব্যাকলিংক দেখেছিলাম। এছাড়া আরেকটা জিনিসও দেখেছিলাম, শিখেছিলাম কি? অ্যাঙ্কর টেক্সট কি, টাইপস অফ অ্যাঙ্কর টেক্সটও দেখেছিলাম, তাই না? ইউসেজ অফ অ্যাঙ্কর টেক্সট এটাও দেখেছি। আর হচ্ছে আমরা তিন টাইপের ব্যাকলিংক দেখেছিলাম। কি কি ব্যাকলিংক দেখেছিলাম? ডকুমেন্ট, অ্যানসার, প্রোফাইল ব্যাকলিংক, কোশ্চেন আনসার, প্রোফাইল। আচ্ছা, তো আমি আপনাদেরকে কি বলেছিলাম যে এগুলো কখন আমরা ইউজ করি? বলেছিলাম না, একদম শুরুর দিকে হচ্ছে আমরা এগুলো করি। আমরা যে ব্যাকলিংক গুলো দেখেছিলাম লাস্ট ক্লাসে, এগুলো হচ্ছে ইনিশিয়াল লেভেলের ব্যাকলিংক, অর্থাৎ একটা সাইট লাইভ হওয়ার পরে মাসখানেক পরে আমরা প্রথম কি বলে সাইট লাইভ করার 1 মাসের মধ্যে কোনো ধরনের ব্যাকলিংক করি না। 1 মাস 1.5 মাস পর থেকে হচ্ছে অল্প অল্প করে এই যে ইনিশিয়াল লেভেলের ব্যাকলিংক গুলো, ব্লগ কমেন্ট, প্রোফাইল ব্যাকলিংক, কোশ্চেন আনসার, এগুলো স্টার্ট করি। ঠিক আছে? আর এখন আমি যে ব্যাকলিংক গুলো নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে খুবই এফেক্টিভ ব্যাকলিংক। আর এগুলো হচ্ছে আমি আমার সাইটের স্ট্রাকচার বুঝে, বিহেভিয়ার বুঝে তখন আমরা করি। ঠিক আছে? দরকার বুঝে, আমার নিড অনুযায়ী আমি করি। আচ্ছা, তো সেখানে হচ্ছে শুরুতেই দেখেন গেস্ট পোস্টিং, নাম শুনেছি? যদি ফাইবারে করি গেস্ট পোস্টিং এর নামটা হয়তো দেখেছি, তাই না? আচ্ছা, গেস্ট পোস্টিং হচ্ছে ব্যাকলিংকের মধ্যে খুবই জনপ্রিয় একটা ব্যাকলিংক, খুবই এফেক্টিভ, খুবই জনপ্রিয় একটা ব্যাকলিংক। আচ্ছা, তো শুরুতে একটু বুঝে নিই গেস্ট পোস্টিং আসলে জিনিসটা কি। গেস্ট পোস্টিং শুনেই বুঝতে পারতেছেন, অ্যাজ আ গেস্ট আপনি কি করবেন? পোস্ট করবেন। আচ্ছা, কোথায় পোস্ট করবেন? আরেকজনের ওয়েবসাইটে আপনি আপনার কন্টেন্ট পাবলিশ করবেন। আচ্ছা, তো আরেকজনের ওয়েবসাইটে যে আপনি আপনার কন্টেন্টটা পাবলিশ করতেছেন, সে কি আপনাকে অ্যাক্সেস দিবে তার ওয়েবসাইটে? দিবে? আমি ধরেন আপনার ওয়েবসাইটে আমার কন্টেন্ট পাবলিশ করতে চাচ্ছি, আপনি কি আমাকে অ্যাক্সেস দিবেন? দিবেন না, তাই না? স্বাভাবিক, কে দিবে? কেউই তো দিবে না। আচ্ছা, তো গেস্ট পোস্টিং মূলত হচ্ছে এই জিনিস, আপনি একটা কন্টেন্ট লিখবেন, যেই কন্টেন্টের মধ্যে আপনার ওয়েবসাইটেরই লিংক থাকবে। আমার ওয়েবসাইটে যে আমরা ব্র্যান্ডেড অ্যাঙ্কর দেখেছিলাম না, ব্র্যান্ডেড অ্যাঙ্কর টাইপের, জাস্ট এক্সাম্পল স্বরূপ আমি বলতেছি, ব্র্যান্ডেড অ্যাঙ্কর টাইপের থাকবে। ওই কন্টেন্ট আমরা কি করব? যারা গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করে, অন্যের কন্টেন্ট অ্যাপ্রুভ করে, তাদেরকে আমরা খুঁজে বের করব, তাদের কাছে আমরা কন্টেন্টটা দিব। তারা যখন তাদের ওয়েবসাইটে কন্টেন্টটা পাবলিশ করবে, তখন কি এই কন্টেন্ট কি আর আমার থাকবে? তাদের ওয়েবসাইটে যদি পাবলিশ করে দেয়, কন্টেন্ট কি আর আমার থাকবে? আমি তো ওনার থাকবো না। তো সেক্ষেত্রে সে ওনার, আর ওই কন্টেন্টের মধ্যে কার লিঙ্কটা থাকবে? আমার ওয়েবসাইটে লিঙ্ক থাকবে। কি লিঙ্ক থাকবে? আমরা আমাদের ওয়েবসাইট থেকে অন পেজে দেখেছিলাম না, একটা কি লিঙ্ক দিতে হয়? আউটবাউন্ড লিঙ্ক দিতে হয়। সেই ক্ষেত্রে ওইটা হচ্ছে আমার জন্য আউটবাউন্ড লিঙ্ক হিসেবে কাজ করবে। ঠিক আছে? কিছুটা বুঝতে পারছি? প্র্যাকটিক্যালি একটু দেখালে আর একটু ক্লিয়ার হবে জিনিসটা। তো গেস্ট পোস্টিংটা মোটামুটি আইডিয়া করা হয়েছে। আর কি মূল ফোকাস হচ্ছে আমাকে একটা আলাদা কন্টেন্ট লিখতে হবে, এই কন্টেন্ট আমরা কি করব? অন্যের ওয়েবসাইটে পাবলিশ করব। আচ্ছা, সো গেস্ট পোস্ট আমরা আসলে কখন নেই? গেস্ট পোস্ট হচ্ছে আমি যেটা বলেছিলাম, আমার সাইটের বিহেভিয়ার, স্ট্রাকচার বুঝে আমি নেই। এই গেস্ট পোস্ট কখন না হয়? ধরেন আমার ইনিশিয়াল লেভেলে সব ব্যাকলিংক করা হয়েছে, আমি আমার কন্টেন্ট আপডেট করেছি। আচ্ছা, আমরা কি সবসময় টপ র্যাঙ্কে থাকবো? র্যাঙ্কে 1 নম্বর পজিশনে থাকবো? সব সময় কিন্তু থাকবো না। সো আমি দেখলাম কি, আমি সব ধরনের কাজ করেছি, সব ধরনের ব্যাকলিংক করেছি, তাও কোনো কারণে আমার কন্টেন্টটা হচ্ছে ধরেন সেকেন্ড পেজের ফার্স্টের দিকে আর ফার্স্ট পেজের লাস্টের দিকে আটকে আছে, কোনোভাবে আসে র্যাঙ্ক আপ করতেছে না। তো তখন যদি আমি একটা হায়ার অথরিটি ওয়েবসাইট থেকে একটা গেস্ট পোস্ট নিতে পারি, সেক্ষেত্রে উইদিন আ উইকস আমার হচ্ছে কন্টেন্টটা টপে চলে আসবে। ঠিক আছে? এখন বুঝতে পারছি কখন নেই আমরা। আর গেস্ট পোস্ট আমরা সর্বোচ্চ নেই দুইটাও না লাগে না, ভালো অথরিটি সাইট থেকে একটা গেস্ট পোস্ট নিলে এনাফ। ঠিক আছে? আচ্ছা, সো ফার্স্টে আমরা একটু গেস্ট পোস্টের সাইটগুলো খুঁজে বের করি, কারা অ্যাপ্রুভ করে, তাহলে একটু জিনিসটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, সো তাকে যে আমি কন্টেন্টটা দিব, হ্যাঁ, আমাকে তো তাকে একটা কন্টেন্ট দিতে হবে। এই কন্টেন্টটা কি আমি আমার ওয়েবসাইট থেকে দিব পাবলিশ করা? কোন কন্টেন্ট? আমার ওয়েবসাইটের কন্টেন্টটা পাবলিশ হয়েছে, ওই কন্টেন্ট আমি দিতে পারবো? কপি হবে। তাকে কিন্তু আলাদাভাবে একটা কন্টেন্ট লিখে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন সার্চ টার্মে এখানে কিওয়ার্ডের জায়গায় আমরা কি বসাবো? আমাদের নিশ। আচ্ছা, তো আমরা ফুড নিয়ে কাজ করতেছিলাম, ফুডই দিই। আচ্ছা, সো এখানে দেখেন কিছু ওয়েবসাইট আছে, যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো আমি একটা ওপেন করে দেখাই। দেখেন এখানে কি বলতেছে? রাইট ফর আস, ওয়ার্ক উইথ আস। ঠিক আছে? এই যে রাইট ফর দ্য ফুডলার্স,
মানে কি সে বলতেছে আপনি তার হয়ে লেখেন, ঠিক আছে। তো আমাদেরকে কি করতে হবে, এরকম ফার্স্টে লিস্ট খুঁজে বের করবো আমরা, ঠিক আছে। লিস্ট খুঁজে বের করে আমাদের কাজটা হচ্ছে আমরা একটা তাদেরকে মেইল করব। মেইলে দেখেন এখানে আমি একটা ডেমো মেইল লিখেছি, দেখা যাচ্ছে পিছন থেকে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো এখানে আমি একটা ডেমো রেখেছি যেটা বলা হয়েছে যে আমাদের মেইলের অ্যাপ্রোচটা থাকবে এই টাইপের, যে আমি খুঁজে দেখলাম যে তুমি খুব ভালো ভালো কন্টেন্ট দাও তোমার অডিয়েন্সের জন্য, ঠিক আছে। আমার কাছে সিমিলার টাইপের একটা কন্টেন্ট আছে, তুমি যদি এটা তোমার ওয়েবসাইটে পাবলিশ করো তোমার অডিয়েন্সের জন্য খুবই রিসোর্সফুল হবে বা হেল্পফুল হবে, ঠিক আছে। আচ্ছা তো এখন সামনে থেকে কেউ, কন্টেন্টের মূল্য তো সবাই জানি না, তো সামনে থেকে কেউ এসে যদি বলে আমি একটা কন্টেন্ট দিব, কি বলবে? পাবলিশ করবে, ভালো কথা তাই না? আচ্ছা ঠিক আছে, ভালো কথা। সো এক্স্যাক্টলি, সো এখানে হচ্ছে কারণ আমাদের ওয়েবসাইট চলে কিন্তু কন্টেন্ট দিয়ে, তাই না? কন্টেন্ট পাবলিশ প্রতিনিয়ত করতেই হবে। আর এরা হচ্ছে চলে এভাবে গেস্ট পোস্ট দিয়ে এরা চলে। সো এরা কি করে, বিভিন্ন ওয়েবসাইটের কন্টেন্ট নেয়, তাদের থেকে একটা লিংক দেয়। সো যখন আপনি এভাবে মেইলটা করবেন, মেইলটা করার পরে তাদের রেসপন্সটা ধরেন এরকম থাকতে পারে, এরকম ভাবে আসতে পারে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমার কি করা লাগবে, কন্টেন্ট তো তুমি দিবা, আমার কি করা লাগবে। সো আমার রেসপন্সটা থাকবে এরকম যে হ্যাঁ আমি তোমাকে কন্টেন্টটা দিব, ইউনিক একটা গুড কোয়ালিটি কন্টেন্ট দিব, এর বদৌলতে তোমাকে আমাকে একটা লিংক দিতে হবে, ঠিক আছে। আর গেস্ট পোস্টের লিংক ম্যাক্সিমামই হচ্ছে আর কি, ম্যাক্সিমাম 100% হয় হচ্ছে ডু ফলো লিংক, ঠিক আছে। ম্যাক্সিমামই হয় হচ্ছে ডু ফলো লিংক। সো আমি কি করব, তাকে একটা ফ্রেশ কন্টেন্ট লিখে দিব। আর গেস্ট পোস্টের কন্টেন্ট গুলো হয় মূলত 700 800 1000 ওয়ার্ডের, এর বেশি হয় না। সো আমাদেরকে ফ্রেশ একটা কোয়ালিটিফুল কন্টেন্ট তাকে দিতে হবে। সে কি করবে, এটা তার ওয়েবসাইটে পাবলিশ করবে। আমরা কিন্তু অ্যাঙ্করটা নিজেরাই ক্রিয়েট করে দিব, লিংকটা কিন্তু নিজেরাই ক্রিয়েট করে দিব, কোথায় আমরা চাচ্ছি, কোন কথাটার মধ্যে আমরা অ্যাঙ্কর করে লিংক আনতে চাচ্ছি, তাই না? এটা লিখে আমরা দিব, সে জাস্ট তার ওয়েবসাইটে পাবলিশ করবে। আচ্ছা তো এক্ষেত্রে আবার কন্টেন্টে অবহেলা করবেন না, যে কি আচ্ছা অন্যের ওয়েবসাইটে যাচ্ছে ভালো কন্টেন্ট না দেই, মন মতো যেটা আসতেছে এটা দেই, এটা না। এটার অসুবিধাগুলো কি কি আমি এটা একটু বলি। এটার অসুবিধা হচ্ছে আপনি যখন কোয়ালিটি লেস কন্টেন্ট পাবলিশ করবেন বা তাকে দিবেন, সে প্রথমত এটা অ্যাকসেপ্ট করবে না, কারণ এটা কি তার অ্যাসেট, তার কন্টেন্ট, সে কি আজে বাজে কন্টেন্ট পাবলিশ করবে না। এক হচ্ছে এটা। দ্বিতীয়ত যদি সে পাবলিশ করেও কন্টেন্টের মধ্যে লিংক আছে, কোন ওয়েবসাইটে লিংক আছে, আমার ওয়েবসাইটে লিংক আছে, এখন কন্টেন্টই যদি ভালো না হয় সে কি পড়বে, সে কি পড়বে বা লিংকে ক্লিক করবে না। হ্যাঁ এমনটা হতে পারে যে কন্টেন্ট পড়তে পড়তে এই টাইপের আরো ভালো ভালো রিসোর্স এই ওয়েবসাইটে আছে, ধরেন এইভাবে আমি একটা লিংক করলাম, সেক্ষেত্রে তার যদি উপরের রিসোর্সটা, উপরের কন্টেন্টটাই ভালো না লাগে, সে কি আমার ওয়েবসাইটে আর আসবে না। সেক্ষেত্রে দেখেন কন্টেন্টের জোরটা কিন্তু বেশি। আমি যদি খুব ভালো একটা কন্টেন্ট দিতে পারি, সে অবশ্যই কি করবে, ওই ওয়েবসাইটে ক্লিক করে, লিংকে ক্লিক করে আমার ওয়েবসাইটে আসবে, ঠিক আছে। সো বুঝতে পারছি জিনিসটা কাজ কি। সো গেস্ট পোস্ট কি বলেন তো, একটু কি বুঝলেন একটু আপনাদের থেকে শুনি। গেস্ট পোস্টের মূল কাজটা কি? গেস্ট পোস্ট হলো আমার কন্টেন্ট অন্য কোনো ভালো অথেন্টিকে দেওয়া, এক্ষেত্রে ওই কন্টেন্টটা ভালো হলে ওই কন্টেন্টে আমার ওয়েবসাইটে লিংকটা আমি দিব। সেক্ষেত্রে হচ্ছে সে কি হবে, যে ধরেন আমি দেখাই দিচ্ছি যে তাকে এই যে এরাকে ধরেন আমি একটা কি করবো, আচ্ছা সো দেখেন এটা কি একটা কন্টেন্ট না। আচ্ছা সো এই কন্টেন্টটা যদি দেখেন, এই যে কন্টেন্টের সাইজ কতটুকু, খুবই অল্প তাই না, যদিও এখানে কোনো লিংক নেই। সো ধরেন আমরা কি করব, এইভাবে একটা তার কন্টেন্টের মেইন টাইটেল কি, স্টপ ফুড ওয়েস্ট, ড্রাইভিং অ্যাওয়ারনেস টু ফ্লাইট ফুড ওয়েস্ট। আচ্ছা কি ফ্লাইটের ফুড ওয়েস্ট নিয়ে তারা কথা বলেছে। সো এটা কি একটা কন্টেন্ট না। সো এরকম আমরা কি করব, ধরেন একটা টপিক নিয়ে অবশ্যই একটা কন্টেন্ট লিখবো, কন্টেন্ট লিখে এখানে ধরেন কোনো জায়গায় লিংক করে দিব, অ্যাঙ্কর করে দিব, কোন জায়গায়, আমার ওয়েবসাইটে আমি যেই কন্টেন্টের জন্য র্যাঙ্ক যাচ্ছি স্পেসিফিক্যালি। আবারও বলে নেই, আমরা কিন্তু গেস্ট পোস্ট নিচ্ছি কন্টেন্ট বেজে, স্পেসিফিক একটা কন্টেন্টের জন্য একটা গেস্ট পোস্ট বা দুইটা গেস্ট পোস্ট হয়, পুরো ওয়েবসাইটের জন্য নিতে পারি, ওইটা অন্য হিসাব, বাট আমরা নর্মালি নেই হচ্ছে কন্টেন্টের জন্য। তো এরকম একটা কন্টেন্ট আমরা লিখবো, কন্টেন্ট লিখে কি করবো, একটা লিংক করে দিব। লিংকটা অবশ্যই কি ওয়ার্ডে, তো আমি কন্টেন্টটা জমা দিচ্ছি তাই না। সো ওয়ার্ডে তো হাইপারলিংক করতেই পারি, সবাই পারি না। সো ওয়ার্ডে হাইপারলিংক করে দিব, প্লাস যখন হচ্ছে তাকে মেইলটা দিব, তাকে আবারও বলে দিব
মেইলে উল্লেখ করে দিব। আমি কিন্তু যদিও লিংক করে দিয়েছি, বাট স্টিল আমি আবারও বলে দিচ্ছি আমি এই জায়গাতে লিংকটা চাচ্ছি, কারণ হতেই পারে যে কোনো কারণে ওয়ার্ড থেকে যখন সে ওয়েবসাইটে ট্রান্সফার করবে লিংক চলে যেতে পারে, তাই না? তখন কিন্তু তার পক্ষে বোঝা পসিবল না, কারণ যেহেতু অ্যাঙ্করটা কেন মেইন ফ্যাক্টর, অ্যাঙ্কর ইউসেজের উপর একটা ব্যাপার আছে, তাই না? সো ক্লিয়ার জিনিসটা? গেস্ট পোস্টটা ভালো মতো বুঝেন, কারণ এখন যদি গেস্ট পোস্টটা বুঝেন বাকিগুলো পানি বাদ, গেস্ট পোস্টের মতোই। সো গেস্ট পোস্টটা ভালো মতো বুঝেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করেন। আচ্ছা, কোয়েশ্চেন সবাই বুঝতে পারছি? গেস্ট পোস্ট যারা নেয় তারা শুধু গেস্ট পোস্টের মাধ্যমে তাদের ওয়েবসাইটটা বিল্ড করে না, ধরেন কথা আমি তো ওয়েবসাইট চালাচ্ছি না, আমি অ্যাফিলিয়েট করতেছি, আমাকেও গেস্ট পোস্টের জন্য মানুষজন অ্যাপ্রোচ করতে পারে। ধরেন আমার পিএ হচ্ছে 70, ডিএ হচ্ছে 90, আমি খুবই অথরিটিফুল একটা ওয়েবসাইট। তো আমাকে সে বলতে পারে, যে কেউ নক দিতে পারে যে আমি একটা গেস্ট পোস্ট করতে চাচ্ছি। তো আমার তো কন্টেন্ট লাগবে, তাই না? আমি একটা কন্টেন্ট পাবলিশ করে দিলাম, সে আমাকে কন্টেন্ট দিলে আমি তাকে একটা লিঙ্ক দিয়ে দিলাম, এতটুকু। তো যে কোনো ওয়েবসাইটই হতে পারে। আচ্ছা, সো আমাদের যে কাজটা হবে, সর্বপ্রথম আমরা প্রথম এক সপ্তাহ যখন ওই যেটা বললাম, এগুলো কিন্তু ইনিশিয়াল লেভেলের ব্যাকলিংক না, এগুলো হচ্ছে সাইটের স্ট্রাকচার বিহেভিয়ার বুঝে আমরা ব্যাকলিংক গুলো নিই। সো প্রথম সপ্তাহে আমরা কি করব, যখন আমরা জানি যে ব্যাকলিংক আমরা নিতে চাচ্ছি, আমরা গেস্ট পোস্ট নিব, সেই ক্ষেত্রে ফার্স্টে আমরা ওয়েবসাইট গুলো খুঁজে বের করব যে কোন কোন ওয়েবসাইটরা কি করে, গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করে, অ্যালাউ করে। সো আমরা তাদেরকে খুঁজে বের করব। আচ্ছা, একটা এক্সেল ফাইল নিই। মনে ছিল না আমরা প্রত্যেকটা ব্যাকলিংকের জন্য কি ডাটা রাখতেছি না, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল। সো এইভাবে আমরা ডাটা রাখবো। সো এখানে হচ্ছে ফার্স্টে থাকবে ইউআরএল, দেন হচ্ছে কি থাকবে, ইমেল থাকবে না? তাদেরকে তো আমরা মেইলই করবো, তাই না? আচ্ছা, মেইল, এরপর আর কি থাকবে বলেন? পিএ, ডিএ, দেন এসএস কি? হ্যাঁ, গুড। খুব ভালো বলছেন, এর আগের ক্লাসে বলছেন এক কথা, এখনো সেম মিস্টেক আবার করছেন। এসএস এত স্ক্রিনশট নিতে এখন এসএস আর এইটাই। হ্যাঁ, আচ্ছা। তো এইভাবে আমরা একটা ফরম্যাট নিলাম, তাই না? ডাটা রাখার, জাস্ট ডাটা কালেক্ট করার জন্য একটু বোল্ড করে দিই। ওকে, তো আমাদের ফার্স্টে কি করতে হবে, আমরা প্রথম উইকে জাস্ট ডাটা কালেক্ট করব, ঠিক আছে? সো ডাটা কালেক্ট করব কিভাবে, যদি যাই কি রেসপন্স অ্যাপ্রুভ করে, বুঝাইতে যাচ্ছে, পড়েই তো বুঝতে পারতেছি। সো ফার্স্টে আমি ইউআরএলটা নেই, ইউআরএল, দেন হচ্ছে মেইল বসাতে হবে। মেইল কই পাবো? আচ্ছা, তো দেখেন এখানে দেখি পাওয়া যায় কিনা, দেখেন তো। আচ্ছা, আচ্ছা, জি, মানে বুঝিনি। আন্ডারলাইন করে দিয়েছে, আচ্ছা, বোল্ড করে দিয়েছে, ইটালিক করে দিয়েছে। না না, ওইটা না, আমরা তো মেইল নিব, ঠিক আছে? আপনারা যেটা বুঝতে পারছি ওইটা অন্য জিনিস, বাট হচ্ছে আমরা এখন মেইল কালেক্ট করবো, তাই না? মেইল কই থাকতে পারে, যেহেতু আমরা রাইট ফর আস এই সার্চটা দিয়ে দেখতেছি, সে এইখানে এই পেজটার মধ্যে থাকতে পারে ফার্স্ট অফ অল, কারণ সে এখানেই বলেছে, তাই না, যে আমাদের সাথে লিখতে হলে তোমার কি কি করা লাগবে। সো এখান থেকে তো পেলাম, যদি এখানে না পাই তো কোথায় পাবো, কোথায় খুঁজবো? তার কন্ট্যাক্ট স্পেস সাথে খুঁজবো, তাই না? আচ্ছা, তো যেমন হচ্ছে এরপরে এরকম কিছু সাইট আসতে পারে, যেমন দেখেন এই যে এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে এখানে কি কোথাও আমরা মেল দেখতে পাচ্ছি? দেখেন তো, এখানে সে কি বলতেছে, আগে কমেন্টের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে, প্রাইভেট মেসেজের মাধ্যমে ওয়েবসাইটে তাকে মেসেজ করতে। আচ্ছা, তো এই টাইপের জিনিস হলে একটু অ্যাভয়েড করবে, দরকার নাই এভাবে। তো এখানে নাই, আর কই থাকতে পারে? কন্ট্যাক্ট আস পেজে, তাই না? তো অ্যাবাউট মিতে দেখি, মেল দেখতে পাচ্ছেন কোথাও? কোথাও কিন্তু মেল নেই, তাই না? তো যদি মেল না থাকে বা দরকার নাই, আমরা যেগুলোতে মেল আছে শুধুমাত্র এখন আপাতত ওগুলো নিয়ে কাজ করবো। আচ্ছা, দেন হচ্ছে, আচ্ছা, এরপর আরেকটা ওয়েবসাইট দেখেন, এখানে যদি আসি, আচ্ছা
এটাতে কন্টাক্ট আস পেজে গেলে পাবো। বাট আমি আরেকটা জিনিস যেটা বুঝতে যাচ্ছি, যেহেতু আমরা গেস্ট পোস্ট দিব, আরেকজনের ওয়েবসাইটে কি কন্টেন্ট পাবলিশ করতেছি না, সে তো এটা নিজের কন্টেন্ট হিসেবে পাবলিশ করবে। তো তাদেরও কিছু ক্রাইটেরিয়া থাকবে। দেখেন কি বলেছে, কন্টেন্টটা লেন্থ কত হবে, 1500 ওয়ার্ড, ঠিক আছে। তো এখানে আরো কিছু জিনিস আছে, দেখেন ইনক্লুড 4-5টা ফটোস, 5-4 ফটোস একটা বলছো, তাই না? তো এই টাইপের কিছু ক্রাইটেরিয়া থাকবে। সো আমরা যদি একটা ভালো গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করাতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই ক্রাইটেরিয়া গুলো মেনটেন করে মাথায় রেখে দেন কাজ করতে হবে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমি ডাটা কালেক্ট করব। ডাটা কালেক্ট করার পরে দেখি এখানে আছে কিনা। বাই ইমেল, এখানে মেল দিলে হচ্ছে আমার মোস্ট প্রবলি মাইক্রোসফটের যে মেল ওপেন হয়ে যাবে, এটাও দরকার নেই, থাক বাদ দেন। আচ্ছা, সো জাস্ট খুঁজবো আমরা, হ্যাঁ, অ্যাবাউট আস কন্টাক্ট আস পেজটাতে গেলেই পেয়ে যাবো। ওকে, সো আমাদের প্রথমে কাজ কি হবে, পিএডি এটা একটু লিখে নেই। অবশ্যই কিন্তু হায়ার অথরিটি হতে হবে। আমাদের পিএডি কত হওয়া উচিত ব্যাকলিংকের জন্য, মনে আছে? 20-এর উপরে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখানে ট্রাই করবেন, অবশ্যই এখানেও মার্জিনটা সেমই থাকবে 20-এর উপরে, বাট যত বেশি হবে তত ভালো। চেষ্টা করবেন 30-এর উপরে রাখার জন্য গেস্ট পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে। বাট যদি এমন যে না 30 নিচে করা যাবে না, এটা এমন না, কারণ হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য কিন্তু হায়ার অথরিটি ওয়েবসাইট থেকে লিংক পাওয়া। তো সেই ক্ষেত্রে যত ভালো হবে তত বেটার। আচ্ছা, তো আমি তারপরে ধরে নিচ্ছি এটা হচ্ছে ধরেন 45, দিয়ে হচ্ছে 60, স্প্যাম স্কোর ধরেন 3%, ট্রাফিক। আচ্ছা, তো ট্রাফিক কত হতে হবে আমাদের? 1500, 1000 বা 1500-এর উপর হতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে চেষ্টা করবেন 2000-এর উপর যাতে ট্রাফিক থাকে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের কাজ যেটা হবে, আমরা প্রথম উইকে এইভাবে ডাটা কালেক্ট করবো। ধরেন আমরা 100টা এভাবে লিস্ট খুঁজে পেয়েছি, 100 জনের ডাটা পেয়েছি। প্রথম সপ্তাহে আমরা এভাবে লিস্ট বের করবো। এরপরের সপ্তাহ থেকে হচ্ছে আমরা তাদেরকে মেইল করা, ডেইলি মনে করেন 2-3জন করে মেইল করবো। মেইলের অ্যাপ্রোচ মনে আছে তো, তাই না? যে আমি রিসার্চ পারপাসে বা খুঁজতে খুঁজতে তোমার ওয়েবসাইটের সামনে পেয়েছি, আমি দেখলাম যে তুমি খুব ভালো কন্টেন্ট দাও, আমার কাছে এই সিমিলার কন্টেন্ট আছে, তুমি চাইলে কিন্তু এটা তোমার ওয়েবসাইটে পাবলিশ করতে পারো, যেটা তোমার অডিয়েন্সের জন্য খুবই রিসোর্সফুল হবে বা হেল্পফুল হবে, ঠিক আছে, এই টাইপের। আচ্ছা, আরেকটা জিনিস বলি, গেস্ট পোস্ট হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। 70-80% গেস্ট পোস্ট হচ্ছে পেইড। আপনি তাকে গেস্ট পোস্ট দিতে যাবেন, সে বলবে আচ্ছা ঠিক আছে গেস্ট পোস্ট দিচ্ছি, তুমি আমাকে টাকা দাও। ম্যাক্সিমামই হচ্ছে পেইড, ঠিক আছে। তা বলে যে এমন না যে আপনি ফ্রিতে গেস্ট পোস্ট দিতে পারবেন না। ওই যে বললাম ক্রাইটেরিয়া থাকে না কিছু, যাদের ফ্রি নেবে তাদের দেখবেন আবার ক্রাইটেরিয়া আছে, যে তারা বলবে আমার এত ওয়ার্ড হতে হবে, এত লেন্থ হতে হবে, ঠিক আছে। সো খুঁজে বের করতে হবে। সো প্রথম ধরেন এরকম আমরা 100 জনের মেইল বা ডাটা কালেক্ট করলাম, ডেইলি 2-3টা করে করতেছি। আচ্ছা, 100 জনকে আমি যখন মেইল করব, আমি কি সবার থেকে রেসপন্স পাবো? কারণ তাদেরকে কিন্তু প্রতিনিয়ত এভাবে আমি কি একটা মেইল করতেছি, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু তার গেস্ট পোস্টের জন্য এরকম এই নিশ রিলেটেড আসতেছে, তাই না? তো ধরেন 100টার মধ্যে কথার কথা আমার অ্যাপ্রুভ হবে 20টা, রেসপন্স পাবো আমি 20 জনের থেকে। আচ্ছা, 20 জনের থেকে যে পাবো, ওই যে বললাম ম্যাক্সিমাম হচ্ছে পেইড। তো যত হায়ার অথরিটি ওয়েবসাইট হবে ধরেই রাখতে পারেন ওইটা পেইড হওয়ার চান্সেসটা বেশি। পিএডি যদি 60 আপ হয়, 50 আপ হয়, সেক্ষেত্রে পেইড হওয়ার চান্সেসটা বেশি, এটা ধরে রাখতে পারেন। এখন ধরেন তার মধ্যে তা বলে ফ্রি যে নাই তা না। তো এই যে 20 জন আপনাকে রেসপন্স করেছে, তার মধ্যে দেখবেন 15 জন হচ্ছে কি বলতেছে পে করো আমাকে, আমি করতেছি। আর 5 জন এরকম পাবেন যারা বলবে ঠিক আছে তুমি যদি আমাকে একটা ভালো কোয়ালিটি ফুল কন্টেন্ট দাও, আমি পাবলিশ করে দেব। তো জাস্ট কি করতে হবে, আমাদেরকে একটু রিসার্চটা বাড়াতে হবে, আর কিছু না। আচ্ছা, সো আমরা গেস্ট পোস্ট কয়টা নেই, একটা কন্টেন্টের জন্য কয়টা গেস্ট পোস্ট নেই সচরাচর? সর্বোচ্চ 2টা, একটা নিলেই কাজ হয়ে যায়। বা যদি কোনো কারণে কাজ না করে, খুব বেশি কি বলে কম্পিটিশন থাকে, সেক্ষেত্রে যদি 2টা নিতে পারি আমি। আচ্ছা, তো এখন ধরেন আমি আপাতত একটা গেস্ট পোস্টে নিব, আমার হাতে আমি ফ্রিতে গেস্ট পোস্ট নিব, পেইডে যাচ্ছি না। আমরা বিগিনার, আমরা ফ্রি নিব, কষ্ট একটু বেশি করলাম, সমস্যা নেই। কারণ পেইড তো যারে বললে সেই করবে, কেউ মানা করবে? আপনি অফার করলে এমন কেউ আছে যে টাকার কথা বলবেন, বলবে যে না লাগবে না? অবশ্যই কিন্তু না। সো পেইড পাবো, ফ্রিটা হচ্ছে একটু চ্যালেঞ্জ, একটু কষ্ট করতে হবে। সো এই যে আমার কাছে ধরেন 5 জনের ডাটা পেলাম, এরা ফ্রিতে গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করবে। সো আমি কাদেরকে চুজ করব? পিএডি বেশি, যার কি ট্রাফিক বেশি, তাই না, স্প্যাম স্কোর কম, এই ধরনের ডাটাগুলো অ্যানালাইসিস করে আমরা ফিল্টার করব, ঠিক আছে। ক্লিয়ার সবার? ঘুমায় যাচ্ছেন কেন? ইম্পর্টেন্ট কিন্তু, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, না বুঝলে অবশ্যই কোয়েশ্চেন করেন, কোয়েশ্চেন না করলে কিন্তু বুঝতে পারবেন না। আচ্ছা,
সো এটা তো গেল, ধরেন আমি এখন কথা বললাম আমাদের জন্য, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু পেইডের কথা আসতেছে, যে পে যদি করতে হয় আমরা কিভাবে নির্ধারণ করব কত পে করা উচিত। সো সেই ক্ষেত্রে হচ্ছে, যদি একটা ওয়েবসাইটের ট্রাফিক, মান্থলি ট্রাফিক 10 থেকে 15,000 হয়, 10 থেকে যদি 15,000 হয়, ওই ওয়েবসাইটের জন্য আপনি $20 থেকে $25 ম্যাক্সিমাম খরচ করতে পারেন গেস্ট পোস্টের জন্য, একটা গেস্ট পোস্টের জন্য, ঠিক আছে, ম্যাক্সিমাম। আর এর বেশি হলে সেক্ষেত্রে প্রাইস একটু বেশি হবে। তো আপাতত আমি এতটুকু বলে রাখতেছি একটা মার্জিন আইডিয়া করার জন্য। আচ্ছা, ঠিক আছে। তো এটা তো গেল আমাদের পার্সোনাল জন্য, আমরা যদি নিজেদের ওয়েবসাইটের জন্য করি এটা। এখন আমরা একটু যদি মার্কেট প্লেসে চলে যাই। কোন মার্কেট প্লেস? ফাইবার। ফাইবারে কিন্তু হিউজ কাজ। আচ্ছা, ফাইবারে যাওয়ার পরে আমি যদি একটু গেস্ট পোস্ট এতে সার্চ করি, আচ্ছা, গেস্ট পোস্টে কিন্তু ডিমান্ড আছে। তো এইখানে দেখেন তারা যে সার্ভিসটা দিচ্ছে গেস্ট পোস্টে, তাদের সার্ভিসটা কি বলেন তো? তাদের কাজ কি? তারা কি করবে? তারা কি সার্ভিস দিচ্ছে? হ্যাঁ, কিভাবে কি করতে হবে? সে কি করবে? তার কাজটা কতটুকু? আমরা তো আমাদের জন্য দেখলাম কি, আমাদের একটা কন্টেন্ট লিখতে হবে, তাই না? এখানে কি সে কন্টেন্ট লিখে দিবে? এক্স্যাক্টলি, সে এখানে জাস্ট থার্ড পার্টি হিসেবে কাজ করবে। মনে করেন বায়ার থেকে সে কন্টেন্ট নিবে, সে তার ওই নিশ রিলেভেন্ট, আমাদের ব্যাকলিংক গুলো তো সবই নিশ রিলেভেন্ট হতে হবে, তাই না? ওই নিশ রিলেভেন্ট ওয়েবসাইট গুলো খুঁজে বের করবে, তাদের সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে তার এই যে গেস্ট পোস্টে যে কন্টেন্ট আছে এটা ওইখানে পাবলিশ করা দিবে। এতটুকু হচ্ছে তার দায়িত্ব, ঠিক আছে? তো আমি একটা ভাইয়ার ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। সে হচ্ছে তার সবগুলো 15টা গিগ হচ্ছে গেস্ট পোস্ট রিলেটেড, ঠিক আছে, গেস্ট পোস্ট রিলেটেড। সে কিভাবে কাজ করে? সে হচ্ছে মিডিয়া, অ্যাজ আ মিডিয়া বা থার্ড পার্টি হিসেবে সে কাজ করে। সে কি করে? ধরেন এরকম বলে যে আমার কাছে এরকম হায়ার অথরিটি ওয়েবসাইট আছে, ডাটা আছে, ধরেন 82, ধরেন 80-90 PAD হবে এরকম। তো সে বলে কি যে $50 দিয়ে আমি একটা গেস্ট পোস্ট হায়ার অথরিটি ওয়েবসাইট থেকে গেস্ট পোস্ট নিয়ে দিব। তো সে কি করে? বায়ার থেকে $50 নেয়। তো তার কাছে অলরেডি এরকম একটা কমিউনিটি ডেভেলপ করা আছে, ঠিক আছে, যে এরকম ডেইলি বেসিসে কথা হয়। যে ধরেন আপনি বলেন কিরকম একটা কমিউনিকেশন বিল্ড আপ করলেন ওয়েবসাইটের সাথে, কিরকম দেখবেন? যদি ধরেন আমি তোমার থেকে প্রতিনিয়ত একটা নিশ রিলেটেড, হ্যাঁ, আমি তোমার থেকে প্রতিনিয়ত গেস্ট পোস্ট নিব, $20 করে নিব। তো প্রতিনিয়ত একটা রেগুলার কাস্টমার যদি একটা ওয়েবসাইটও পায়, তার জন্য তো ভালো, তাই না? সো এরকম সে ধরেন $20 বলে রাখছে, কথা বলে রাখছে, করে কি $50 দিয়ে গেস্ট পোস্টটা নেয়, তাকে $20 দিয়ে দেয়, $30 তার নিজে, কিচ্ছুই নেই, কষ্টই নেই। এখন এই অবস্থাতে সে জাস্ট কন্টেন্ট নেয়, ওয়েবসাইটের ওনারকে দিয়ে দেয়, মাঝখানে $30 পাওয়া। না, ওইটাই সার্ভিস চার্জই, ওইটাই সার্ভিস চার্জ $50, আমি সবকিছু মিলিয়ে বললাম, ঠিক আছে? তো এখন যদি আমরা চাই অ্যাজ এ থার্ড পার্টি কাজ করতে, আমরা কি পারবো? ইতিমধ্যে এই মুহূর্তে পারবো? এই মুহূর্তে পারবো না। হ্যাঁ, আমরাও পারবো। আমাদের স্ট্র্যাটেজিটা তাহলে ওইভাবেই থাকতে হবে। কিরকম? আমি আপনাদের একটু থিম দেই, তাহলে বুঝতে পারবেন। আমাদেরকে হচ্ছে এরকম একটা নিশ, সে তো এখন তার কি এই যে কমিউনিটি তৈরি করছে, সে ধরেন এরকম 10টা 12টা 15টা নিশ নিয়ে কাজ করে। তার কি 1-2 দিনে কমিউনিটিটা বিল্ড আপ হয়েছে? বছর খানেক সময় লেগে গেছে তার এই কমিউনিটিটা বিল্ড আপ করতে, ঠিক আছে? তো আমরাও পারবো। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে ফার্স্টে একটা নিশ নিয়ে স্টার্ট করতে হবে। একটা নিশ নিয়ে যখন আমরা স্টার্ট করবো, আমরা হচ্ছে তাদের সাথে কমিউনিকেট করবো, ঠিক আছে? তাদের সাথে একটা ভালো রিলেশন করার চেষ্টা করবো, যে কমিউনিকেট করে আমি কিন্তু গেস্ট পোস্ট নিব তোমার থেকে প্রতিনিয়ত, ঠিক আছে? তো এইভাবে যদি আমাদের হাতে 4টা থেকে 5টা ওয়েবসাইটও থাকে, আমরা কিন্তু সার্ভিস স্টার্ট করতে পারবো না চাইলে। বলে দিলাম যে ধরেন ফুড নিয়ে এখন কাজ করতেছি, তাই না? তো বলে দিলাম যে ফুড ইন্ডাস্ট্রি আমি হায়ার অথরিটি কি করে দিব? ওয়েবসাইটে গেস্ট পোস্ট নিয়ে দিব, ঠিক আছে? তো তখন আমরা এইভাবে স্টার্ট করতে পারি। অ্যাজ আ বিগিনার আমরা এইভাবে স্টার্টটা করতে পারি। তো টাইম লাগবে, চাইলে এখন শুরুতেই পারবো না। কাজ হচ্ছে এখন যদি বলি যে গেস্ট পোস্ট নিয়ে দিব, হ্যাঁ নিয়ে দিতে পারবো, কিন্তু কি কোনো টাইম লেন দিতে পারবো না, ডেলিভারি ডেট দিতে পারবো না যে 2 দিনের মধ্যেই করে দিব, 1 দিনের মধ্যেই করে দিব। কিন্তু যদি আমার কমিউনিটি ওরকম বিল্ড আপ করা থাকে, আমি বলে অ্যাসিউরিটি দিয়ে বলতে পারবো আমি 1 দিনে তোমার গেস্ট পোস্টটা অ্যাপ্রুভ করে দিব, ঠিক আছে, লিখিত সহকারে। ঠিক আছে, এখন কি ক্লিয়ার সবার? গেস্ট পোস্ট নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমি আবারও বলতেছি গেস্ট পোস্টটা খুবই ক্রুশাল একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাকলিংক। যদি না বুঝে থাকি কোয়েশ্চেন করবো অবশ্যই। আর এটা বুঝলে বাকি যেগুলো আমি দেখাবো এরপরে যেগুলো আছে এগুলো একদম ডাল ভাত পানি ভাত যেটাই বলে। ক্লিয়ার সবার? আচ্ছা ঠিক আছে। কোন খান খান? এটা সবে এই যে দেখেন কি বলছে, গেস্ট পোস্ট নিয়ে দিবে। আচ্ছা না
এটা হচ্ছে এই ইয়াতে এই কিওয়ার্ডে সার্ভিসটা এরকম দিচ্ছে, ঠিক আছে? হয়তোবা কিওয়ার্ডটা চেঞ্জ করে দিলে আরো বেশি আসতে পারে, ঠিক আছে? ডিফারেন্ট কিছু আসতে পারে। আচ্ছা ঠিক আছে, সো গেস্ট পোস্ট সবার ক্লিয়ার। এইটা তো আমি দিয়ে দিব একদম হুবহু, এটাই কপি মারেন না, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য এটা দেওয়া, হ্যাঁ, অ্যাজ আ ডেমো ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারবেন, বাট আমি আপনাদের রেকমেন্ড করব এখান থেকে আইডিয়া নিয়ে ফ্রুটফুল কিছু নিজের মতো কিছু ওয়ার্ডিংস ইউজ করার জন্য, বা নেট থেকে একটু আইডিয়া নিলেন। আচ্ছা, সো আমাদের হচ্ছে গেস্ট পোস্ট ক্লিয়ার। এরপরে কি আছে? ব্লগার আউটরিচ ব্যাকলিংক। নাম শুনেছি? দেখি নাই, তার মানে রিসার্চ করা হয় না। আচ্ছা, না নাই শুনতে পারি, স্বাভাবিক। ব্লগার আউটরিচ ব্যাকলিংক এইটা কি? সিম্পল জিনিস। ব্লগার আউটরিচ ব্যাকলিংক যদি আমি ক্রিয়েট করতে চাই, আমাকে কি করতে হবে? কিছু রিসোর্স লাগবে না? আমরা যেমন হচ্ছে এর আগে কিভাবে এই সার্চ টার্ম দিয়ে ওয়েবসাইট গুলো খুঁজে বের করেছি, আমাকে সেম ভাবে হচ্ছে ওয়েবসাইটই খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো ওয়েবসাইট গুলো খুঁজে বের করার জন্য ব্লগার আউটরিচের জন্য বেস্ট হচ্ছে কি কি দেখেন, গুগল ইমেজ আছে, টুইটার আছে, পিন্টারেস্ট আছে, লিঙ্কডইন আছে। এর মধ্যে এই চারটার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে কি? পিন্টারেস্ট। পিন্টারেস্টে অ্যাকাউন্ট আছে সবার? যান অ্যাকাউন্টই আছে নাকি দেখা হয়? পিন্টারেস্ট থেকে কিন্তু হিউজ ট্রাফিক আনা যায় জানেন ওয়েবসাইটে। পিন্টারেস্ট থেকে ভালো মতো যদি পিন্টারেস্টে কাজ করতে পারেন, পিন্টারেস্ট থেকে হিউজ ট্রাফিক কনভার্ট করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ বলতেছি, আমি আর কি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এটা এভাবে বললে আরো ভালো বুঝবেন। আচ্ছা, তো আমি কোথায় আসলাম? আমার পিন্টারেস্টে আসি, তাই না? পিন্টারেস্টে আসার পরে আমার কি ওয়েবসাইট খুঁজে বের করা লাগবে, ঠিক আছে? ওয়েবসাইট বের করার আগে আমরা এখানে কি দিয়ে সার্চ করবো? আমাদের নিশ নিয়ে সার্চ করবো, ফুড। আচ্ছা, তো এখানে দেখেন ইন্ডিভিজুয়াল এগুলো কি দেখা যাচ্ছে? ডোন্ট সে ফুড, এই ফুড বলেও দিছে অলরেডি। আবার আছে, আমিও তো স্যার দেখতেছি আর কি ডিলিশিয়াস ফুড দেখা যাচ্ছে। ফুডের দিকে তাকায় না, খিদা লেগে যাবে। আচ্ছা, তো এগুলোকে ইন্ডিভিজুয়াল এগুলো কি বলা হয় জানেন? পিন বলা হয়। যদি ফেসবুকে হতো এগুলো এক একটা ইন্ডিভিজুয়ালি কি বলতাম আমরা? পোস্ট। পিন্টারেস্টের ভাষায় এগুলোকে বলা হচ্ছে এক একটা পিন, ঠিক আছে? সো আমরা কি করব? ফুড আমাদের নিচ থেকে সার্চ করলাম। এরপরে দেখেন ডান পাশে অল পিনস নামক একটা অপশন আছে না? অল পিনসে ক্লিক করার পরে দেখেন এখানে পিপল নামক একটা অপশন আছে। সো পিপল আমি ক্লিক করি। পিপলে ক্লিক করার পরে দেখেন এখানে ইন্ডিভিজুয়াল অনেক ব্যক্তি আমি পাবো, যেমন এই যে দেখেন দেখা যাচ্ছে না? এই যে ইনি একজন, ইনি একজন, ইনি একজন। আচ্ছা, সো তাদের ফলোয়ার দেখেন, ফলোইং দেখেন, আর কি ফলোইং দেখা লাগবে না, ফলোয়ার দেখেন তাহলে হবে। দেখতে পাচ্ছি? আচ্ছা, তো এখানে লিংক দেখা যাচ্ছে। কিসের লিংক এটা? ওনার ওয়েবসাইটের লিংক, শিওর? আচ্ছা, এনার নাম কি? শার্লি না? এই ওয়েবসাইটে যদি যাই, এই ওয়েবসাইটের ওনার কে? শার্লি, তাই না? শার্লি তো সেম। যদি এগুলোতে যাই, এই ওয়েবসাইটের ওনার কে? উনি। এই ওয়েবসাইটের ওনার উনি। সো ব্লগার আউটরিচ হচ্ছে মূলত এই জিনিসটাই, ব্লগারদেরকে খুঁজে খুঁজে আমি বের করতেছি। কারণ দেখেন গেস্ট পোস্ট যে আমরা করলাম, ওয়েবসাইট খুঁজে খুঁজে বের করলাম না, আমি যে মেইল করলাম, এই মেইলটা দেখবে কে? জানি আমরা, মডারেটর দেখতে পারে, ওয়েবসাইটের ওনার দেখতে পারে, যে কেউ দেখতে পারে, আমার কিন্তু জানা নাই, এডিটর দেখতে পারে। কিন্তু আমি এতটুকু শিওর দিয়ে বলতে পারি, যদি আমি এখন এনাকে এই ওয়েবসাইটে মেইল করি বা এনাকে মেইল করি, দেখবে কে? উনি তো দেখবে, মেইল ওনার উনি তো দেখবে, তাই না? সো ব্লগার আউটরিচ হচ্ছে ডিরেক্টলি সেম গেস্ট পোস্টের মধ্যে, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল পার্সনদেরকে, ব্লগারদেরকে খুঁজে বের করবো যাদের হচ্ছে সেম ইন্ডাস্ট্রিতে, সেম নিশে তাদের ওয়েবসাইট আছে, তাদেরকে আমরা খুঁজে বের করবো, তাদেরকেই আমরা গেস্ট পোস্টের জন্য মেইল করবো। থাকতে পারে বাট উনি তো ব্লগার, তাই না? এখানে কি তার ফেস ভ্যালু তো আছে, এই ওয়েবসাইটের ওনার সে, ওইখানে কে বলতে পারবেন? ওইখানে বলতে পারবো না। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাই, তাহলে একটু জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে ডিফারেন্সটা কোথায় ব্লগার আউটরিচ আর গেস্ট পোস্টের মধ্যে? কারণ আমার কিন্তু সেম ভাবে এই ব্লগারদেরকে খুঁজে বের করে তাদেরকেও মেইল দিতে হবে গেস্ট পোস্টের জন্য, যে আমি তোমার ওয়েবসাইট থেকে একটা কন্টেন্ট দিতে চাই, আমার কাছে এরকম একটা কন্টেন্ট আছে। আচ্ছা, ডিফারেন্সটা কোন জায়গায়? আমি যদি এই যে এটার ওয়েবসাইটে গেলাম, ঠিক আছে? তো
তো তাকে কন্ট্যাক্ট করতে হলে কোথায় যাওয়া লাগবে? কন্ট্যাক্ট আস পেজে, এই যে কন্ট্যাক্ট পেজে যাই। এখানে দেখেন তো কি আছে, মেল আছে। মেলে কি দেওয়া? উনি পাবেন, তাই না? আচ্ছা, ওনার নামটা দেওয়া। সো সেম ভাবে আমরা কি করব, লিস্ট, আমি লিস্টটা দেখাই তাহলে ক্লিয়ার হবে। আমাদের কি করতে হবে, লিস্ট নিতে হবে, ইমেইলে লিস্ট করতে হবে। আমি একটু নিচে করি, মেল দিলাম, দেন হচ্ছে এখানে আমি না বাংলাদেশ হবে না, এখানে তো লোকেশন বেসড এর কোনো ব্যাপার না, কারণ হায়ার অথরিটি ওয়েবসাইট জার্মানি ওয়েবসাইট হইলে কি, তাই না? ওইটা ব্যাপার না, লোকেশন ব্যাপার করে না। আমার মেইন হচ্ছে লিংক আসতেছে কিনা হায়ার অথরিটি ওয়েবসাইট থেকে, র্যাঙ্ক জুস পাস হচ্ছে, ঠিক আছে? কোন দেশ থেকে হচ্ছে এটা দরকার নেই। আচ্ছা, সো এই যে এখানে ধরেন আমি কি করব, এইভাবে ডাটা কালেক্ট করব, মেইল কালেক্ট করব, টিএডিআর দিলাম না, আইডিয়া করে নেন। এখানে আমরা আরেকটা কলাম রাখতে পারি ব্লগার আউটরিচের ক্ষেত্রে, কি দিতে পারি, নেম নামক একটা কলাম রাখতে পারি। সো এখানে তার নামটা আমি দিয়ে দিব। আচ্ছা, তো এখানে তার নামটা দিলাম। আমরা যে এর আগে গেস্ট পোস্ট গুলো দেখলাম, এই যে এই লিংকে, হ্যাঁ, তো এইখানে যদি এখানে নাম দেওয়া আছে, এখানে নাম দেওয়া আছে, বাট অনেক জায়গায় আমরা পাবো না, ঠিক আছে? নামটা পাবো না ইন্ডিভিজুয়াল। তো ধরেন আমরা যখন জানি না যে ইমেলটা কে দেখবে, তো তখন আমরা কিভাবে অ্যাড্রেস করি বলেন তো? ডিয়ার স্যার, ডিয়ার স্যার বা ম্যাম, বা ম্যাক্সিমাম হচ্ছে ডিয়ার কনসার্ন, যে এই মেলটার প্রতি কনসার্ন হবে তাকে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা মেল করি, আমরা কাকে অ্যাড্রেস করব? ডিয়ার শার্লি, তাই না? ডিয়ার শার্লি। আচ্ছা, সো একটা জিনিস একটু বুঝেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই ভাই শুনেন, কতটুকু রেসপন্স করবেন? হয়তো বা তাকাবেন না, তাকাইতে পারেন, নাও তাকাইতে পারেন। হ্যাঁ, এখন যদি সেই ক্ষেত্রে কেউ আপনার নাম ধরে ডাক দেয়, আবু বকর, ডাকবেন কি স্যার? সোহেল। তো যদি কেউ ডাক দেয় এই সোহেল বলে, সেক্ষেত্রে আপনারা না ডাক দেয়, সোহেল ওয়ার্ডটা শুনছেন, আপনি কি ফিরে তাকাবেন না? কে ডাক দিল, আমার ডাক দিল কিনা? এটা কি পাওয়ার পয়েন্ট ব্যাপার, তাই না? পাওয়ার তো আর কি বলে, অ্যাটেনশন ওয়ার্ড বা কি বলে এটাকে, স্টপ ওয়ার্ড বলা যায়। তো সেম ক্ষেত্রে দেখেন, ইমেলের ক্ষেত্রে যদি আপনি তাকে মেনশন করেন, তার নামটা ইউজ করেন, এটাও কিন্তু একটা ভালো কমিউনিকেশনের কি বলে এটাকে, স্টপ ওয়ার্ড হতে পারে। সে ভালোভাবে নিবে জিনিসটা, ঠিক আছে? পজিটিভলি নিবে। তো ডিফারেন্স হচ্ছে এতটুকুই। ব্লগার আউটরিচের মেইন উদ্দেশ্য হচ্ছে আমার নিশ ওরিয়েন্টেড ব্লগারদেরকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? ব্লগারদের খুঁজে বের করতে হবে, তাদেরকে মেইল করতে হবে গেস্ট পোস্টের জন্য। সেম থিং, জাস্ট এখানে ডিফারেন্সটা হচ্ছে আমি ব্লগার খুঁজে বের করতেছি, এতটুকু, ইন্ডিভিজুয়াল পার্সন খুঁজে বের করতেছি, এতটুকু ডিফারেন্স। ক্লিয়ার? কোশ্চেন এনি? বুঝতেছি সব? আচ্ছা, ঠিক আছে। কিচ্ছু না, আমি বলি, সিম্পলি বলে দিই, সবই যদি দেখাই দিই আপনারা কি করবেন? আর কি সব দেখাই দিব, প্র্যাকটিস করেন। গুগল ইমেজ কেমনে? আচ্ছা, দেখাচ্ছি, দাঁড়ান। আচ্ছা, তো ধরেন আমার একটা কন্টেন্ট আছে হেলদি ডায়েট ফুড নিয়ে, হ্যাঁ, কথা আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর আমি ইমেজে চলে যাই। এই ইমেজে যদি যাই, ঠিক আছে, এই ইমেজে গেলে ক্লিক করলে এই যে দেখেন নিচে ওয়েবসাইট আছে না, তো এই যে ওয়েবসাইটে গেলেই তো আমি পাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, একটা ইমেজ মানে এগুলো তো একটা ওয়েবসাইটের কন্টেন্টই আসতেছে, তাই না? ইমেজে তো র্যাঙ্ক করে, ইমেজ র্যাঙ্ক করার জন্য ইমেজ অপটিমাইজেশন আমরা শিখছি না, এটাই। নেম বসায় দাও, কি ট্যাগ ইউজ করি না আমরা? হ্যাঁ, ইমেজ অপটিমাইজেশনের উপর অনসাইট হয়েছে তো। স্মাশের কথা স্যার বলে নাই? স্মাশ আমি বলেছিলাম তো, স্মাশ, তাই না? আচ্ছা, সেই ক্ষেত্রে সমস্যা নেই, হয়তো বা স্যার ওই মুহূর্তে ভুলে গেছে। সেক্ষেত্রে স্যারের সাথে মোস্ট প্রবলি আপনাদের ওই যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের ক্লাস হবে, সেই ক্ষেত্রে স্যারকে কোশ্চেন করবেন, স্যার বলে দেবে, সমস্যা নেই। বাট আপাতত বেসিক অতটুকুই, ঠিক আছে? এর চেয়ে বেশি কিছু নাই করার মতো, যা সুন্দর মতো ভালো ট্যাগ গুলো ইউজ করা প্রপারলি, তাহলে হবে।
আচ্ছা জানি নাম আমাদের অনলাইনে একটা কোর্সটা দিয়ে দিচ্ছে এটা আমাদের দিচ্ছে আপনি ডাউনলোড করতে পারবেন। আমরা যে কিওয়ার্ড রিসার্চ করলাম, এত কষ্ট করে কিওয়ার্ড বের করছি, কেন বের করছি বলুন তো? PADA মেইনটেইন করে, ডিফিকাল্টি মেইনটেইন করে, কেন কেন বের করছি? যাতে ইজিলি আমরা র‍্যাঙ্কে যেতে পারি। আচ্ছা, এই যে ডিফিকাল্টি এগুলো দেখলাম, তার মানে কি যদি কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি যদি 40 বা 50 হয়, আমরা কি কাজ করতে পারবো না? পারবো, কিন্তু কি হবে, ওটা টাইম কনজিউমিং, আমাদের একটু সময় লাগবে। বাট যেহেতু আমরা সবাই কি একদিনের মধ্যে টাকা কামাতে চাই, একদিনের মধ্যে রাতারাতি মনে করেন বিলিয়নিয়ার হতে চাই, সবাই চাই এটা। তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রসেসটা যাতে ফাস্ট হয়, এই জন্য করা। তো এই যে আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করলাম যে ওয়েতে, ওই কিওয়ার্ড গুলোর জন্য যদি আপনি একটা ভালো কন্টেন্ট দেন, আর কি ধরেন দেখলেন সবাই 3000 ওয়ার্ডের কন্টেন্ট দিছে, আপনি একটা কোয়ালিটিফুল 4000 5000 ওয়ার্ডের কন্টেন্ট দিছেন, দেখবেন কোনো লিঙ্ক করা ছাড়াই আপনি র্যাঙ্কে আছেন। এটা হচ্ছে এখন গুগলের বর্তমান ইয়া চলতেছে, ঠিক আছে? জিরো। এই যে দেখেন PADA দেখতেছেন না, 9 1 2 5 এরকম ওয়েবসাইট আছে, তারা র্যাঙ্কে আছে। কেমনে আছে? ভালো কন্টেন্ট দিছে। কারণ দেখেন 3 নাম্বার 4 নাম্বার পজিশনে গেলেও দেখবেন এরকম ওরা কি কন্টেন্ট দিচ্ছে না, সেম ইয়া দিয়ে কিভাবে আসতেছে, ভালো কোয়ালিটিফুল কন্টেন্টের জোরে তারা আসতেছে। আচ্ছা ঠিক আছে, বাকিটা ক্লিয়ার করি। সো ব্লগার আউটরিচটা ক্লিয়ার সবার? ওকে। সো এরপরে হচ্ছে কি রিসোর্স পেজ লিংক বিল্ডিং। আচ্ছা, রিসোর্স পেজ লিংক বিল্ডিংটা একটু আমি প্র্যাকটিক্যালি বোঝাই। রিসোর্স পেজ লিংক বিল্ডিং হচ্ছে আমাদেরকে ওয়েবসাইট খুঁজে বের করতে হবে যারা হচ্ছে বিভিন্ন রিসোর্স প্রোভাইড করে। বিভিন্ন রিসোর্স প্রোভাইড করে বলতে আমি যেটাতে বোঝা যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমি একটু ফিটনেস দিয়ে দেখাই। আচ্ছা, ব্লগার আউটরিচ আর দেখাইলাম না। ব্লগার আউটরিচ তো দেখা লাগবে, আর ফাইবারে কাজ আছে কি নাই। এতদিন পর্যন্ত তো আইডিয়া হয়ে গেছে যে যেটা দিয়ে সার্চ করবেন ফাইবারে কাজ পাবেন, ঠিক আছে? আচ্ছা, সো দেখেন আমরা কোন ওয়েবসাইটে আছি এখন, ওয়েব এমডি, তাই না? আচ্ছা, এই ওয়েবসাইটের কন্টেন্ট কি বলেন তো? না না, এখানে দেখেন, দেখে বলেন কি এখানে কন্টেন্ট কি? অনেক কিছু তো আছে। এই ওয়েবসাইটে এই পেজের মধ্যে যা আছে সবই তো তারই কন্টেন্ট, তাই না? নাকি এতটুকু তার কন্টেন্ট, এতটুকু তার কন্টেন্ট না? সবই তো তার কন্টেন্ট। এই পেজে যা আছে তাই তো তার কন্টেন্ট, তাই না? আচ্ছা, তো একটু খেয়াল করে দেখেন, এখানে কি বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে না? কন্টেন্টের লেন্থ দেখেন কত ছোট না? এখানে দেখেন বিভিন্ন লিঙ্ক আছে। তো আমি যদি একটা লিঙ্ক ক্লিক করি, দেন হচ্ছে আরেকটা লিঙ্ক ক্লিক করি, আমরা আছি কোথায়? ওয়েব এমডিতে। পরেরটাতে যদি চলে যাই, এখন কই আছি? ওই ওয়েবসাইটে আছি আর নাই। এরপরের লিঙ্কে যদি যাই, আরেকটা ওয়েবসাইট। তো এইখানে যতগুলো লিঙ্ক দেওয়া আছে একটাও কি তার লিঙ্ক না। তো সে এখানে কি প্রোভাইড করতেছে, তার কন্টেন্টটা কি? সো এরকম ওয়েবসাইট আছে যাদের মেইন থিম হচ্ছে তারা বিভিন্ন ধরনের রিসোর্স প্রোভাইড করে, ঠিক আছে? বিভিন্ন ধরনের রিসোর্স প্রোভাইড করে। তাদের কন্টেন্ট কি, যে দেখেন সে কি নিয়ে কথা বলতেছে এখানে, এক্সারসাইজ এন্ড ফিটনেস রিসোর্সেস। তো সে এখানে জাস্ট বলে দিয়েছে যে এই ধরনের জিনিসগুলো কারা বেশি ভালো বলেছে, তো সে এখানে অ্যাড্রেস করে দিচ্ছে ওয়েবসাইটগুলো, ঠিক আছে? তো আমি যদি একটু এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বোঝাতে চাই, কাকে নিয়ে উদাহরণটা দিব বলেন? আপনাকে নিয়ে দিব? আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া করতে পছন্দ করেন? খুব খান? আচ্ছা, এইটা তো এটার সাথে ওজনের সাথে তো কোনো সম্পর্ক না। আচ্ছা, খাইতে পছন্দ করেন, ঠিক আছে? তো যেহেতু খাইতে পছন্দ করেন, তো ধরেন অনেক খান, অনেক জায়গাতে যেখানে যান ভালো কিছু দেখলেই খান। তো এর কারণে হচ্ছে যেহেতু বেশি খান বা আর কি ভালো লাগলেই খান, সেক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আপনার হচ্ছে পেটের সমস্যা থাকে, ঠিক আছে? পেট খারাপ থাকে। তো এর জন্য আপনাকে প্রতিনিয়তই মেডিসিন ডাক্তারের কাছে কনসাল্ট করা লাগতেছে, ঠিক আছে? তো ধরেন এরকম আপনি বছরখানেক যান না, যাওয়া যেহেতু প্রতিনিয়ত একটা ব্যাপার, ডেইলি রুটিন টাইপের বলতে পারেন আপনার লাইফ রুটিনের মধ্যে। তো এইখানে আমাদের মধ্যে যদি এখন কারো এরকম সমস্যা হয়, ধরেন পেট খারাপ হয়েছে, এখন জানি না কাকে দেখানো উচিত, তো কার সাথে কনসাল্ট করবেন? আপনারা বলবেন অবশ্যই যে ভাই আপনি তো দেখতেছেন কোনটা কার কাছে গেলে খুব তাড়াতাড়ি কিওর হয়ে যাবো, কে খুব ভালো ডাক্তার ছিল। তো আপনি কি বলবেন? হ্যাঁ, আমি তো এরকম 10-12 জনের কাছে গেছি, এই ডাক্তার আপনি দেখতে পারেন, তাই না? এটাই তো। তো এইখানে আপনি আমাদেরকে কি প্রোভাইড করতেছেন? রিসোর্স দিচ্ছেন, তাই না? সেম হচ্ছে এইসব ওয়েবসাইট গুলো, তাদের কাজ হচ্ছে তারা রিসোর্স প্রোভাইড করে। মানুষজন বুঝতে চায় যে এক্সারসাইজ আর ফিটনেস নিয়ে আমি ভালো জানতে পারবো কোথা থেকে, সে এখানে কি করতেছে?
অ্যাড্রেস করে দিচ্ছে, যে দেখেন অল্প স্বল্প একটু বলে দিচ্ছে ওয়েবসাইটের সম্পর্কে আর লিংক দিয়ে দিচ্ছে। এখানে যতগুলো ওয়েবসাইট আছে সব যতগুলো লিংক আছে সবগুলো কি এক একটা ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট। তো আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের নিশ ওরিয়েন্টেড, অবশ্যই আমি বারবার বলতেছি নিশ ওরিয়েন্টেড অবশ্যই হতে হবে, নিশ ওরিয়েন্টেড এরকম রিসোর্স পেজগুলো খুঁজে বের করবো। খুঁজে বের করার পরে তাদেরকে সেভাবে ডাটা কালেক্ট করে তাদেরকে মেইল করবো। মেইলটা হবে এই ফরম্যাটে, আবার একটু বলি, যেটাকে নিচে দেওয়া আছে। আমি হচ্ছে কোন একটা টপিকের উপর, স্পেসিফিক টপিকের উপর রিসার্চ করতে করতে তোমার ওয়েবসাইটে খুঁজে পেয়েছি। আমি দেখলাম তুমি খুব ভালো রিসোর্স প্রোভাইড করো, ঠিক আছে, খুব ভালো রিসোর্স প্রোভাইড করো। আমিও কিন্তু এই টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করি, তুমি যে টাইপের রিসোর্স দাও আমিও এই টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করি। যদি সময় পাও আমার ওয়েবসাইটে একবার চেক করে যাবে। আচ্ছা স্যার, এখন আমাকে বলেন এইটা দেখার পর সে কি আমার ওয়েবসাইটে চেক করবে? করবে না? আমার ওয়েবসাইট কেন দরকার? তার কন্টেন্ট কি, তার কন্টেন্ট রিসোর্স দেওয়া। তো আমি যদি ভালো কন্টেন্ট প্রোভাইড করি, আমার ওয়েবসাইটটা যদি ভালো হয়, আমি কি তার জন্য একটা রিসোর্স না? আমি তো তার একটা কন্টেন্টের অংশ। সে আমাকে কি করবে? তার তো প্রতিনিয়ত এভাবে রিসোর্সই দেওয়া লাগে, মানুষজন তার কাছে রিসোর্সের জন্যই আসে, তাই না? তো সে আমাকে অ্যাজ আ রিসোর্স কি করতেছে, ইন্ডিকেট করে দিচ্ছে। তো রিসোর্স পেজ বিল্ডিং হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের ওয়েবসাইটের নিশ রিলেভেন্ট রিসোর্স পেজগুলো খুঁজে বের করতে হবে, বা রিসোর্স ওয়েবসাইট যারা ভালো রিসোর্স দেয় ওই রকম ওয়েবসাইট খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে যে সেম প্রসেসে দেখেন আমরা কি করলাম, ইউআরএল মেইল কালেক্ট করছি না? এইভাবে হচ্ছে আমরা ইউআরএল আর মেইল দিব, তাদেরকে একটা মেইল করব, ঠিক আছে? তাদেরকে মেইলের ফরম্যাটটা কি থাকবে? মেইলের ফরম্যাটটা থাকবে হচ্ছে এরকম, মেইলের ফরম্যাটটা থাকবে হচ্ছে যে আমি রিসার্চ পারপাসে তোমার ওয়েবসাইটে পাইছি, তোমার কন্টেন্টগুলো আমার ভালো লাগছে, তুমি খুব ভালো রিসোর্স দাও। আমিও কিন্তু দেখেন এখানে বলে আছে আমিও সিমিলার কন্টেন্ট নিয়ে কাজ করি, যদি তুমি চাও আমার ওয়েবসাইটে একবার ভিজিট, সময় পেলে আমার ওয়েবসাইটে একবার ভিজিট করো, ঠিক আছে? আর এটাতে কিন্তু আপনি শিওর থাকতে পারেন কি সে আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, কারণ আপনি তার জন্য কি একটা রিসোর্স বা একটা কন্টেন্ট, আপনি তার একটা কন্টেন্টের অংশ, তাই না? সো রিসোর্স পেজ বিল্ডিং ক্লিয়ার? ওকে, সো আজকে টোটাল আমরা শিখলাম কি কি তাহলে? গেস্ট পোস্টিং, ব্লগার আউটরিচ, আর হচ্ছে রিসোর্স পেজ বিল্ডিং। আর এই কি বলে রিসোর্স পেজ বিল্ডিং এর বাদে ব্লগার আউটরিচ বলেন বা গেস্ট পোস্টিং বলে, এগুলো হচ্ছে কি আমার সাইটের স্ট্রাকচার বুঝে, আমার সাইটের বিহেভিয়ার বুঝে। ওই যে বললাম কন্টেন্ট যদি আমি চাই যে র্যাঙ্ক হচ্ছে না, তখন হচ্ছে আমরা এই ধরনের ব্যাকলিংক গুলো ক্রিয়েট করি। সো এই যে আমরা আজকে টোটাল 3 ধরনের ব্যাকলিংক শিখলাম, এইটুকু নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে টোটাল নিয়ে নাই। আচ্ছা, সো এখন আমি একটা জিনিস বলি, দেখেন ব্লগ কমেন্ট, কোয়েশ্চেন অ্যান্সার বলেন বা হচ্ছে আপনার কি বলে এটারে প্রোফাইল ব্যাকলিং বলেন, ঠিক আছে? আমরা কিন্তু এগুলো প্র্যাকটিক্যালি করতে পারছি, বাট এখন কিন্তু চাইলে আমরা করতে পারবো, এগুলো কিন্তু করা পসিবল না। হ্যাঁ, আমরা কোনটা করতে পারবো, আমরা ডাটা কালেক্ট করে জাস্ট মেইল করতে পারবো। আপনারা প্র্যাকটিক্যালি জাস্ট এরকম কিছু ডাটা, একটা নিশ নেন, নিশ নিয়ে ডাটা কালেক্ট করেন। কারণ আমি যতটুকু শিওর আপনারা সবাই তো একটা নিশ নিয়ে স্টার্ট করেছে আমরা অ্যাফিলিয়েটে, তাই না? সো ওই নিশ রিলেটেড কিছু গেস্ট পোস্ট নিয়ে বের করেন, তাদেরকে মেইল করেন, দেখেন তারা রেসপন্স দেয় কিনা, ঠিক আছে? তো এরকম 10টা-15টা মেইল করলে যখন আপনি 2 একটা রেসপন্স পাবেন, তখন আপনি বুঝবেন যে আচ্ছা আমার মেইল এই প্যাটার্নে হলে ভালো, একটা আইডিয়া পাবেন, ঠিক আছে? সো এটা আপনারা চাইলে করতে পারেন। কিছু কিছু জিনিস আছে যে আসলে এগুলা প্র্যাকটিক্যালি যখন নিজে না করবেন, আমি জাস্ট ওয়েটা দেখা দিতে পারবো, প্র্যাকটিক্যালি আপনারা না করলে এটা আসলে বুঝতে পারবেন না যে কিভাবে কাজ করে, ঠিক আছে? সো